যে রোহিঙ্গারা কখনো যাবে না, এরা বাংলাদেশ থেকে এদেরকে বিতরণ সব চেষ্টা করেছেন, পারা যায়নি। কারণ মনে রাখবেন, ভারত চায় রোহিঙ্গা যেন বাংলাদেশে থাকে। ওয়াই? বিকজ দে আর আওয়ার বার্ডেন। ওয়েন দে আর আওয়ার বার্ডেন দেন, অ্যান্ড তারা জানেন তো, তারা লেখাপড়া কম, বিশৃঙ্খল একটা গোষ্ঠী তারা, রোহিঙ্গারা। যত বেশি থাকবে বাংলাদেশ, তত বেশি বিপদগ্রস্ত থাকবে এদেরকে নিয়ে। এজন্য ভারত কখনো চায় না রোহিঙ্গারা স্থানান্তরিত হোক। অর্থাৎ কোনো একটা পদক্ষেপ বাংলাদেশ নিবে যেখানে বাংলাদেশ শান্তিতে থাকবে, ওইটা ভারত কখনোই চায় নাই। এরা কীভাবে বন্ধু হয় আমাদের, আমার জানা নেই, টু বি অনেস্ট। মানে বন্ধুরূপে এতটা শত্রুতা আমি পৃথিবীতে কোথাও দেখি নাই, বিশ্বাস করেন। এদেরকে আপনি বিশ্বাস করতে পারবেন না কখনো, এটা ভারতীয় পলিসি। জান্তা স্বেচ্ছায় রোহিঙ্গাদেরকে, আপনারা জানেন যে রোহিঙ্গারা চলে যেতে চায় এবং দে আর প্রিপেয়ারিং ফর এ ওয়ার টু গো ব্যাক টু দেয়ার মাদারল্যান্ড। অ্যান্ড রাইট নাও জান্তা সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনা করতে চায়। উনি নিজ থেকে বলেছেন আমি বসতে চাই, কারণ এই জন্যই বসতে চাই সাইড লাইনে। অন্ততপক্ষে সম্ভবত তারা একটা, উনি চাচ্ছেন যে রোহিঙ্গাদেরকে, কারণ এই জান্তা তো মিয়ানমারকে শেষ করে দিয়েছে। মিয়ানমার ইজ স্যাংশন বাই অলমোস্ট এভরিওয়ান, এবং উনি মিডিয়া কথা বলতে পারেন না বিকজ ইজ ব্যান টু ডু দ্যাট। সো এই জন্যই সম্ভবত উনি চাচ্ছেন যে কোনোভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে হলেও সে এই সমস্যাটার সমাধান হবে, এবং কোনো ক্ষেত্রে হলেও জান্তা বা মিয়ানমার আবার এই জায়গাতে আপনার ইউর স্পেকুলেশন ইজ অলমোস্ট কারেক্ট। এটাই আমি থ্যাংক ইউ সো মাচ। আমি বলছি যে দেখেন ডক্টর ইউনূস সরকার অনেক সমালোচনা, নির্বাচন সবাই চায়, রাইট? কি হচ্ছে বর্তমানে একের পরে, এবং এটা একটা গ্রেট নিউজ যে বিমস্টেকের এই সাইড লাইনে আপনার বসতে চায় মিয়ানমার। সো এই যে সমস্যাটা, এটা সমাধান হবে বাংলাদেশের উপর থেকে। এই যে একটা বার্ডেন আছে, আমি বার্ডেন বলতে বাধ্য, এটা যেটা আমরা স্মল কান্ট্রি অ্যান্ড ভেরি পপুলাস মানে কান্ট্রি, এবং অন টপ অফ ইট এই মিলিয়নস অফ পিপল বাংলাদেশে বসবাস করে বর্তমানে তারা। সুতরাং আমি মনে করি যে তাদেরকে তার নিজ দেশে ফেরত যাওয়া, অর্থনৈতিক সমৃদ্ধে অংশগ্রহণ করে দেশকে গড়ে তোলা, এবং যত বেশি সুযোগ দিবেন তারা তত বেশি আসবে। কারণ তারা লেখাপড়া কম, তাদের আসলে ওটা কোনো ডিসিপ্লিন জাতি না রোহিঙ্গা যারা আছেন। আমি মনে করি যে তারা এখন আসতেছে উঠে। বাই দ্য ওয়ে, বলে রাখি যে আজকে এই অন টপ অফ ইট আমি আরও কিছু জিনিস আমি তুলতে চাই। সেটা হলো লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা দেখেছেন, মানে আমার একটা বক্তব্য আমি সবসময় বলি আপনাদের সামনে, যারা দেখেন নিয়মিত হ্যাঁ বলবেন যদি বেঙ্গল টাইগার ওয়েলকাম টু দিস লাইব্রেরি রেগুলার। সেটা কি যে বিদেশে লেখাপড়া করা মানুষ এবং বিদেশে অবস্থান করেছে, লেখাপড়া করেছে, বা এই ধরনের মানুষ বাংলাদেশের রাজনীতি যত বেশি আসবে তত বেশি বাংলাদেশের রাজনীতির পরিবর্তন হবে, সত্যিকারের পরিবর্তন আমরা দেখতে পাবো। ডক্টর মোহাম্মদ ইউনূস এবারের ঈদে ট্রেনের যানজট নাই, চায়নার নজিরবিহীন সাকসেসফুল মিশন শেষ করে is about to be deported from China, right? কল্পনা করতে পারেন কি ধরনের একটা গ্রেট নিউজ ফর বাংলাদেশের জন্য। বাট অলওয়েজ আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট। চায়নার সাথে সর্বোচ্চ সম্পর্ক দরকার, বাট কোনো অবস্থাতে যেন যুক্তরাষ্ট্র মানে they don't get angry with us, এটা বজায় রেখে। এবং আই স্ট্রংলি বিলিভ দ্যাট ডক্টর মোহাম্মদ ইউনূস, he has the ability to communicate with both parties and maintain it and move along with this, ladies and gentlemen. So কল্পনা করেন যে এতটা এমন সাফল্য ভারতের, এবং ভারতের কী ধরনের অবস্থা বর্তমানে চলছে এই সফর নিয়ে। কারণ বেগম খালেদা জিয়ার সফর যখন চীনে ছিল, তখন এটাকে 63টা জেলাতে আপনার বোমা হামলা করে তার সফরটাকে কাটছট করে আনতে বাধ্য করেছে, কারণ তারা চায় নাই কখনো। শেখ হাসিনাকে পর্যন্ত চায়নার সাথে ওই অর্থে সম্পর্ক করতে কখনোই দেয় নাই যে অর্থে বাংলাদেশের মানে গুণগত পরিবর্তন হবে এবং চীনের কোনো ধরনের আধিপত্য বাংলাদেশে বিস্তার হতে পারে, ভারত কখনোই দেয় নাই। চেয়েছে শেখ হাসিনা দুঃখে উনি বসে থাকুক, অর্থনৈতিক কিছু সাফল্য যদি থাকে সেটা লুটপাট করে খাবে। লুটপাট করে কিভাবে খাবে ভারত, আমি আপনাদেরকে দুইটা উদাহরণ দিই। পেঁয়াজের দাম কেন আজকে, পেঁয়াজের দাম আজকে 100 টাকায় 4 কেজি পেঁয়াজ পাওয়া যাচ্ছে, আলু পাওয়া যাচ্ছে। ওয়াই? বিকজ এই সিন্ডিকেট বাণিজ্য এবং তারা যে লুটপাটকারের যে মন মানসিকতা, তারা ভারত যে সিন্ডিকেট করতো, বাংলাদেশকে জিম্মি করতো পেঁয়াজ ছাড়া। এবং দেখেন আমি কতটা অ্যাকুরেট, ধন্যবাদ আমাকে দিবেন, এটা মাঝে মাঝে আমি বলি এর জন্যই, এটা রাজনৈতিক স্টাইলের বক্তব্য। আমি এটা করেছি, আমাকে বলতে হবে আমি এটা, সামথিং লাইক দ্যাট। দেখেন আমি বলছিলাম না যে আমেরিকা থেকে পেঁয়াজ এনেও ভারতের চেয়ে আনা পেঁয়াজের দাম কমে বাংলাদেশের মানুষকে খাওয়ানো সম্ভব। আমি কিন্তু এই কথাটা বারবার আপনাদেরকে বলেছি, যারা নিয়মিত দেখেন আপনারা জানেন যে আমি এই কথাগুলো বলতাম। কেন বলতাম, এটার প্রমাণ কি আজকে পেয়েছেন? মানে আজকে দেখেন এই বিদেশে লেখাপড়া করা মানুষগুলা বাংলাদেশের পরিবর্তনের জন্য, এবং চতুর্দিকে বাংলাদেশের জয় জয়কার। আজকে ট্রেনের যাত্রীরা বাংলাদেশে দেখছেন, তারা 20 বছরের ভিতরে এমন শৃঙ্খলা পরিবহন সেক্টরে কখনোই দেখে না, যে কথাটা আমি বারবার বলে থাকি। আপনারা দেখুন প্রত্যেকটা বক্তব্য যে আমার স্পট অন,
আবারও প্রমাণিত। বললাম না 4টা বিষয়, রাস্তাঘাটের নৈরাজ্য, বিদ্যুৎ, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, 4টা যে ফিক্স করতে পারবে তার বিরুদ্ধে একটা শব্দ বাংলাদেশের মানুষ কখনোই বলবে না। বিকজ বাংলাদেশের মানুষরা রাজনীতিবিদদেরকে ওই বিবৃতিবাদদেরকে দেখে ফেলছে, মানে এই আপনার তারা কি করতে পারেন, কি ধরনের পরিবর্তন এসেছে বাংলাদেশে কেউ ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান বর্তমানে কল্পনা করতে পারেন? রাইট, দেখেন মানুষ কীভাবে শান্তিতে যাচ্ছে এবং সবাই এই কথাগুলো বলছে। তারপরে আপনার দেখেন বিদ্যুতের লোডশেডিং নাই, দ্রব্যমূল্যের দাম, এরপরে আপনার এই যে ঈদের কাপড়ের দাম কীভাবে তারা নিয়ন্ত্রণে রেখেছেন, নজিরবিহীন ডাকাতির কোনো সুযোগই নেই। চাইলে কি করতে পারে একজন মানুষ যার 24/7 ইভেন সব বড় রাজনৈতিক দল, বিএনপির মতো দলও এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আর আওয়ামী লীগ তো আছে, ভারতীয় ষড়যন্ত্র এতটা পরাক্রমশালী এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে এই সরকার যদি যারা বসতে পারে না আপনার এই চেয়ারের ভিতরে চেয়ারে ঠিক মতো, তারা যদি এই কাজ করতে পারে, ইমাজিন এরা যদি বিএনপি জামাত সবার সহযোগিতা পায় ঐক্যবদ্ধভাবে, কি করতে পারে না বাংলাদেশের জন্য। 2 to 3 years 5 years যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকেন, তাহলে বাংলাদেশকে আর কেউ চিনতে পারবে না এটা বাংলাদেশ নামক কোনো রাষ্ট্র ছিল, গরিব রাষ্ট্র ছিল। এটা আমি বলতে পারি, নির্দ্বিধায় আমি বলতে পারি 20 বছরের ভিতরে জেনুইন রিজার্ভ $25 বিলিয়ন রাইট নাও। দেখুন, আমি আমার দলের চেয়ে দেশকে পছন্দ করি, ভালোবাসি, এই জন্য আমি দেশের পক্ষে দাঁড়িয়েছি। কেউ আমার বিরুদ্ধে কেউ অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু মনে রাখবেন আপনি যিনি অসন্তুষ্ট হচ্ছেন আপনার দলীয় কারণে, বিকজ আপনার দল চায় নির্বাচন, আমি নির্বাচনকে সাপোর্ট করতেছি না, আপনার দল চায় না সংস্কার বা রিফর্মস, আমি চাই রিফর্মস। এটা মূল কারণ হলো আপনার সন্তানরাও এটা বুক করবে একটা দিন কোনো না কোনো দিনে। ফলে আমি একটা উদাহরণ দিই, যেমনভাবে পদ্মা সেতু শেখ হাসিনা করেছেন, লুটপাট হয়েছে 11,000 কোটি টাকার সেতু, বর্তমানে গেছে 81,000 কোটি টাকা, কিন্তু সফল এটার বুক কারা করতেছেন? ইভেন এই পদ্মা সেতু নিয়ে আমরা যারা আলোচনা করেছি 24/7 আওয়ামী লীগের বিরুদ্ধে, তারাও কিন্তু এটা সফলতা নিচ্ছি। একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা প্রজেক্ট যখন হয় সেটাতে সাধারণ মানুষও এটার সফলতা বুক করে, ইটস রাইট, এটা হচ্ছে বাস্তবতা। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমার বক্তব্য হলো আজকে আপনি দেখেন যে কোন জায়গায় এবং এই যে বর্তমানে চলছে প্রত্যেকটা জায়গাতে সাফল্য, এবং এই যে বিমস্টেকের, এই যে আপনি জানেন যে বিমস্টেকের মেম্বার ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তারপরে আপনার মিয়ানমার, এরপরে আপনার হলো শ্রীলঙ্কা, 6টা দেশ সম্ভবত টোটাল। তারা এই দেশের দেখেন এই জান্তার সাথে কথা বলতে পারে নাই কেউ। উনি এখন ডক্টর ইউনূসকে খুঁজতেছেন, আই উড লাইক টু মিট উইথ ইউ অ্যান্ড আই উড লাইক টু ডিসকাস সামথিং ভেরি আর্জেন্ট, দ্যাটস হোয়াট হি ইজ সেইং রাইট নাও। ক্যান ইউ ইমাজিন দ্যাট? একের পর এক মানে বিদেশ থেকে আমাদের জন্য আপনার ভাই আমেরিকা কি এখানে গাঠি করবে? আমেরিকা যদি গাঠি করে, সো হোয়াটস রং উইথ দ্যাট? ইটস নাথিং রং উইথ দ্যাট। কে বলছে আপনাদের কুয়েতে আমেরিকার গাঠি নেই? কাতারের মতো দেশে আমেরিকার গাঠি নেই? সৌদি আরবের মতো দেশ আমেরিকার আজ্ঞাবহ? কল্পনা করতে পারেন? এটার একটা অর্থ আছে। এটা যারা বলে এগুলা আমেরিকা গাঠি যদি করতে চায়, সো হোয়াট, পয়সা দেন, করেন, আসেন, থাকেন এখানে, এই এলাকা উন্নত হবে। বাংলাদেশকে কি আমেরিকা দখল করবে? আমেরিকা পৃথিবীর কোনো দেশ দখল করেছে এখন পর্যন্ত? ট্রাম্প বলছেন কিছু ক্ষেত্রে গ্রিনল্যান্ড নিয়ে নেবেন, পানামা ক্যানেল নিয়ে নেবেন। মনে রাখবেন, পানামা ক্যানেল created by America. It's an excellent piece of engineering by the American engineers. এটা আমেরিকা গিফটেড টু দি আপনার পানামা ক্যানেল। বাট যে কোনো কারণে চাইনিজ আধিপত্য বিস্তার হয়েছে বলে দে ভেরি অ্যাংরি উইথ দ্যাট, অ্যান্ড ট্রাম্প ইজ ডিফারেন্ট। অ্যান্ড গ্রিনল্যান্ডের ব্যাপারটা, বাট এর আগে আমেরিকা কোনো সার্বভৌমত্ব দেশ দখল করে নাই কোনো দেশের, এটা মনে রাখবেন। যেটা ব্রিটিশ কলোনির সময় ছিল, অনেক দেশ করেছে, ফ্রান্স কলোনি ছিল, সারা আফ্রিকা ফ্রেঞ্চ কলোনি ছিল আপনারা জানেন, এবং পর্তুগিজরা দখল করেছে। এবং এই দেশগুলোকে আপনি জানেন আফ্রিকার সম্পদ মাটির নিচে কী ধরনের সম্পদশালী একটা রাষ্ট্র, কিন্তু গরিব দেশ। ওয়াই? বিকজ এমন একটা ব্যবস্থা তারা তৈরি করে এবং রেখে এসেছেন এই জায়গাতে, তারা আপনার যে এগুলো আর দাঁড়াতে পারে নাই। এই দুর্নীতি, লুটপাট আর বিশৃঙ্খলার অবিশ্বাসের কারণে গৃহযুদ্ধের দিকে দাবিত হয়েছে প্রত্যেকটা আফ্রিকান দেশ। দ্যাটস হাউ দিস ইজ দ্য রিয়েলিটি লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমার বক্তব্যটা এই জায়গাতে ছিল, আপনি দেখেন আজকে যে আমরা শেখ হাসিনা 4 বছর থাকতে পারতো, 5 বছর, অথচ আমরা 6টা মাস শান্তিতে এই সরকারকে দিতে পারলাম না। দেওয়ার ইচ্ছা নাই, আমরা সংস্কার চাই, ব্যতিব্যস্ত করা। একের পর এক সাফল্য আসতেছে বাংলাদেশের মুখ উজ্জ্বল হচ্ছে প্রতিদিন ওয়ার্ল্ড স্টেজে। কয়েকটা ঘটনা বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে বিশ্বের কাছে। চীনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর, জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশে আসা, তারপরে হচ্ছে আপনার হামজা চৌধুরীর এই বাংলাদেশ টিমে আসা, ফুটবল অঙ্গনে কল্পনা করতে পারেন শেফিল্ড ইউনাইটেড থেকে শুরু করে আপনার মানে টিম, তারা বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে তারা বাণী দেয়, তারা বা বিবৃতি দেয়, তারা অভিনন্দন জানায়। এটা কি কখনো দেখেছেন?
মানে বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়ছে, যে কারণে ভারত এগুলা কখনোই পছন্দ করে না। তারা কোনো সংস্কার চায় না, তারা চায় না প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশ সত্যিকার অর্থে দাঁড়িয়ে যাক কোনো ধরনের কোন ব্যবস্থার উপরে, এবং বাংলাদেশিরা সেই সুফলটা বুক করুক। বাই দ্য ওয়ে বলে রাখি যে আমি বলতে ভুলে গেছিলাম যে ঈদ হবে, ঈদ মুবারক। আমাদের ঈদ হবে আপনার আগামীকালকে, এবং সৌদিতে ঈদ। আমার প্রশ্নটা, আপনার যারা বিতর্ক সৃষ্টি করেছেন, সৌদিতে যদি ঈদ হয় মানে চাঁদ দেখা যায়, সেই চাঁদ বাংলাদেশের আকাশে দেখা না যাওয়ার কারণটা কি? এটা আমাকে কেউ বলবেন ভালো করে, এটা আমি জানতে চাই। আপনি চাঁদ দেখবেন, আপনি কি বলতে পারবেন যে সৌদিতে যে চাঁদ দেখা গেছে সেটা বাংলাদেশের আকাশে আসে নাই, মানে আজকে আসবে না? 10 ঘন্টার ব্যবধান, দ্যাটস নট হাউ দ্য জিওগ্রাফি সেইজ, রাইট? সো কেন আসবে না? চাঁদ অফকোর্স আছে সেখানে। এই জন্য বলছিলাম মিল মোহব্বত রেখে, মানে ঐক্যমত্যের ভিত্তিতে এই কাজগুলা, যেন নর্থ আমেরিকার সাথে বাংলাদেশের মানে হিসাব আলাদা। নর্থ আমেরিকা প্রায় 12 আওয়ার্সের ডে অ্যান্ড নাইটের পার্থক্য। এটা করা দরকার বলে আমি মনে করি, এবং এটার একটা সমাধান হওয়া দরকার। প্রতিদিনই মুসলিমদের ভিতরে ঐক্য চলে আসুক, ঐক্যবদ্ধ হন, মনে রাখবেন। এবং আমি আজকে প্রস্তাব করেছি, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা কি প্রস্তাব করেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে যেন বাংলাদেশ সাবমেরিনে যুক্ত হয়। আপনি অ্যাটাক সাবমেরিন, তারপরে ক্রুইজ মিসাইল সাবমেরিন, এগুলা বাংলাদেশ পেতে পারে। $2 to $5 billion দাম। কনভেনশনাল সাবমেরিন $800 million এক একটার দাম। বাংলাদেশের যুদ্ধ বিমান কিনছে, আপনি এটা প্রমাণিত, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের পেজ থেকে, প্রধান উপদেষ্টার পেজ থেকে সেটা বর্ণনা হয়েছে। আমি এটা পোস্ট দিয়েছিলাম, আমি এটা বলেছিলাম আপনাদেরকে যে তারা 25 J710 তারা কিনছেন চীনের কাছ থেকে। তিস্তা প্রকল্প হয়েছে, ভারতের গুম নেই। ভারতীয় মানে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই উগ্ররা কাছে পেত, বিশ্বাস করুন পিটিয়ে মেরে ফেলতো তারা। এতটা অ্যাংরি তারা বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে, কারণ তারা মনে করেছিল বাংলাদেশের এই অযোগ্য অপদার্থ রাজনীতিবিদরা ক্ষমতায় গেলে তারা সরি ঘুরাতে পারে, ইচ্ছাকৃতভাবে তারা যা ইচ্ছা তাই করবে, যা করে এসেছে 53টা বছর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো পারে না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তো আর চাল আনা, উনি তো চা বিক্রি করে প্রধানমন্ত্রী হয়নি। তার অর্থনীতি, তার PhD আছে ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস, রাইট? একজন ইউনিভার্সিটির প্রফেসর, নোবেল লরিয়েট, পৃথিবীর সবচেয়ে বড় সেলিব্রিটি হেড অফ স্টেট রাইট নাও অন দ্য প্ল্যানেট। ইন টার্মস অফ পজিটিভ আপনার অ্যাটিটিউডস, ডক্টর মোহাম্মদ ইউনূস তো এটা পারে না। এই জন্যই তারা যে কোন কারণেই বাংলাদেশের প্রতি তাদের এতটা মানে খুব আচ্ছা, প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান হিন্দু। আই ডোন্ট মাইন্ড, আই রেসপেক্ট ইউর রিলিজিয়ন, বাট দ্য প্রবলেম উইথ দ্য রিলিজিয়ন when you do the same thing as ISIS, the terrorist organization ISIS did. This is where my problem. Otherwise, I respect Hindu religion. You have absolute right to practice and exercise your religious rights, ladies and gentlemen. Whether you are in Bangladesh or India, same as to all the Muslims. You know that, because and also your religion's image is in trouble right now around the world. Let me tell you why. You know that you could be sanctioned anytime by the United States Treasury Department because of this, because minority torture and ethnic cleansing the attitudes বর্তমানে চলছে ভারতে, সেটার জন্য বিপদগ্রস্ত হিন্দু রিলিজিয়ন এবং ভারতের র এবং আর সো অন, as you know that, right? So এটা যে কোন সময় খারাপ হতে পারে এবং আপনারা বিপদগ্রস্ত হতে পারেন। স্টেট ডিপার্টমেন্টে যদি আমি যখন যাব ইনশাআল্লাহ, এই প্রশ্নগুলো প্রতিদিন স্টেট ডিপার্টমেন্টের আপনার এই স্পোক্স পার্সনদেরকে আমরা জিজ্ঞেস করব যে হোয়াট ইজ দেয়ার থট, মানে what are they doing about this recommendations from the religious freedom panel যারা দিয়েছেন আপনার। এবং এটা বলে রাখি, ইন্ডিয়ান যে গোয়েন্দা সংস্থা যাদের বিরুদ্ধে অভিযুক্ত আছে, শুধু এইটা না, there are many other allegations against them, particularly killing their own citizen on their own soil. They're not going to tolerate that, and that's what we see right now. This is the consequence if you cross the limit, ladies and gentlemen. So একটা জিনিস হলো কি, it's a good news for Bangladesh from all across the board, ladies and gentlemen, right? So আমার প্রশ্নটা হলো এই জায়গাতে যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বলছেন কেউ 5 বছর, কেউ 10 বছর, এবং মানুষের যে উচ্ছ্বাস, বিশেষ করে ট্রেন যাত্রীদের দেখলাম সবাই তো মোটামুটি উৎফুল্ল যে তারা এমন নজিরবিহীন ঘটনা দ্বারা দেখতে পান নাই। বাংলাদেশে এই পরিবর্তনটা কিভাবে সম্ভব? আবার বলছি, বিদেশে লেখাপড়া করা মানুষ, সত্যিকার অর্থে লেখাপড়া করা মানুষ, যারা বিদেশের সিস্টেম ফলো করে, এবং উনি যাদেরকে নিয়ে এসে এই পরিবর্তনটা সাধিত করেছেন, প্রত্যেকটা মানুষ কিন্তু বিদেশে লেখাপড়া করা মানুষ। আপনি বিডার চেয়ারম্যান থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে আপনি আরও যে কয়েকজন মানুষকে দিয়ে উনি কাজ করতে, রোহিঙ্গা মানে আপনার এই রিপেট্রিয়েশনের যিনি যুক্ত আছেন, তিনিও বিদেশের। এই জন্য আমি বলছি যে এই মানুষগুলো যেন বাংলাদেশে আগামী নেতৃত্ব দেখে, এবং বাংলাদেশে থেকে রাজনীতি করা মানুষ বাংলাদেশে পরিবর্তন আনতে পারবে না, কারণ তারা রাজনীতি শিখে নাই। তারা যেটা শিখেছে সেটা হচ্ছে বিবৃতিবাজি আর পোস্টারবাজি। সারা ঢাকা শহরে পোস্টারের অভাব নাই, সব পোস্টার এক জায়গাতে, কে কার মানে পোস্টার দিবেন এবং নিজেকে জাহির করবেন নেতা হিসাবে, এটাই চলছে বর্তমানে। সো
গুড নিউজ ইজ এই ঈদ ঐতিহাসিকভাবে 20 বছরের ভিতরে বাংলাদেশের জন্য সবচেয়ে মর্যাদার ঈদ এবং সময় যাচ্ছে এই মুহূর্তে ওয়ার্ল্ড স্টেজে। মনে রাখবেন, এমন মর্যাদা পূর্ণ সময় বাংলাদেশের জন্য কখনো এর আগে আসেনি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দেয়ারফর ইটস এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ টু বি অনেস্ট। এবং বিমস্টেকের এই সম্মেলন থেকে আপনার রোহিঙ্গা সমস্যার পূর্ণ এবং কমপ্লিট সমাধান হতে পারে। আপনারা জানেন অলরেডি শুরু হয়ে গেছে রিপেট্রিয়েশন, এবং রোহিঙ্গারা যাবে, এটা বাংলাদেশের জন্য ভারত যদি কোনো প্যাচ না লাগায় রোহিঙ্গারা অবশ্যই তারা রিপেট্রিয়েটেড হবে ইনটু দি মিয়ানমার ওয়ার দে কাম ফ্রম, দ্য অরিজিন অফ দেয়ার ডেস্টিনেশন কান্ট্রি। ভাই ডাক্তার জায়েদ বলছে কোন কিছুই নাকি পায় নাই, ডাক্তার জায়েদ বলছে কোন কিছুই নাকি পায় নাই। আমি জানি না উনি কোন জায়গা থেকে বললেন, তাহলে ওনারা যে বললেন সব জায়গাতে এবং সব খবরে আসলো, সেটা কি আসলে রং সিগন্যাল কিনা বা মিথ্যা তথ্য কিনা আমরা জানতে চাই। এবং চীন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েছে এর জন্য না, উনি কি বলছে ওনার উপরে নির্ভর করে। এবং যারা যারা করেছেন তারা তো প্রতিদিন এগুলো আসতেছে, প্রতিদিন এই তথ্যগুলো আসছে। আপনি কোন জায়গাতে জেনেছেন আমি জানি না, তবে প্রতিদিন তো এগুলো আমাদের সামনে এখন। এগুলো তো প্রত্যেকটা জিনিস আপনার এমইউ আপনার চুক্তি এই কী হয়েছে আপনার স্বাক্ষর করেছেন তারা, ভবিষ্যতে আরও অনেকগুলো বিষয় এই জায়গাগুলোতে একের পরে আসবে। ভাই বাংলাদেশ থেকে বাংলাদেশি বিজ্ঞানীদের আনতে হতে দেশে। আমি এতটুকু বলছি যে যেহেতু এরা পারে নাই, যারা পারতেছে তারা তো বিদেশেই, ওই কথাটাই তো সত্য। আপনি দেখেন বিবারিয়া থেকে ঈদুল উপলালী ভাই, আচ্ছা বিবার থেকে, আচ্ছা বিবারিয়ার মানুষ আপনাদেরকে বলি, ভাই আপনাদের বিবারিয়ার যারা ভাই বন্ধু, আমার অনেক মানুষ আছেন বিবারিয়াতে, আমি আপনাদের বলি আমাদের সিলেটের একদম প্রবেশমুখে বিবারিয়া। আপনারা কিন্তু গতকালকে দেখেছি আপনাদের এখানে একটা বড় ঝগড়া হয়েছে। এজন্য আমি বলি আমার সুযোগ থাকলে বিবারিয়াতে গিয়ে কনফ্লিক্ট ম্যানেজমেন্টের উপরে গড়ে গড়ে আমি একটা মিটিং করতাম। কারণ বিবারিয়া মানুষ খালি একটু অ্যাভয়েড করলেই বিবারিতে কোনো ঝগড়াঝাটি কখনোই হবে না। কেউ কাজ করতেছে না এই বিষয়ে, যদি একটু কাজ করে মনোযোগ দিয়ে বিবারিতে কোনো ধরনের ঝগড়া কখনই হবে না। সাধারণ তুচ্ছ বিষয় নিয়ে এই যে জানমালের অপুরন্ত ক্ষতি, আনবিলিভেবল, আনঅ্যাকসেপ্টেবল, ইট শুড নট বি। এবং আমি মনে করি সরকারের একটা আলাদা প্রজেক্ট তৈরি করা দরকার শুধু বিবারিয়াবাসীর জন্য। তাদের যে বিশৃঙ্খলা হয় তাদের নিজেদের ভিতরে, এটাকে ম্যানেজমেন্ট, এটাকে বলে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। এটা কোর্স করানো, গড়ে গড়ে কনসালটেশন দেওয়া, যে কেন একজন আমাকে একটা জিনিস বলেছে, ফর এক্সাম্পল বলে চলে যাক, না আমাকে বলতে পারবে না, আমি সাথে সাথে তার চোখ উপড়ে ফেলবো। এগুলা হলে এই আপনাদের ভবিষ্যৎ সন্তানের জন্য খারাপ দৃষ্টান্ত, এটা বন্ধ হওয়া দরকার। এবং আমি মনে করি বিবারিয়ার নতুন প্রজন্ম যারা আছেন, যারা পড়ালেখা করতেছেন, অনেকেই আছেন। ওই দিন আপনি জানেন এনসিপির আতাউল্লাহ ফারুক, তার বাড়ি কিন্তু বিবারিয়া, জানেন তো আপনি আতাউল্লাহ ফারুক যে, তার বাড়ি কিন্তু বিবারিয়া সবার। সুতরাং মানুষ আছে তারা এই কাজ করতে পারে এবং এটা করা উচিত। আমার এই বক্তব্যটাকে অন্যভাবে নিবেন না, আমি কিন্তু ভালোবাসি বলি আপনাদেরকে এই কথাটা বলছে। এগুলো 2 দিন পরে ইটস নট আনঅ্যাকসেপ্টেবল। ওয়াই? কিসের জন্য একটা মুরগি নিয়ে আপনি 300 জন মানুষ আহত হয়ে যায়? এটা কেমন কথা ভাই? এটা তো বাংলাদেশের জন্য বিশাল বড় প্রবলেম। আপনি একটা হসপিটালকে দখল করে রাখবেন, একটা মুরগি নিয়ে ঝগড়া করে, এটা হতে পারে না। এগুলা মুরগি চলে যাক, নো প্রবলেম। এটা দেখতে হবে, এগুলা কেউ না কেউ কাজ করতে হবে, না হলে এখানে এটা ঘটতেই থাকবে। আর পুলিশরা সারা জীবন এদেরকে গরিব মানুষ ধনী হতে দেবে না। এদের মামলা হবে একের পর এক প্রতিদিন, আর লুটপাট করে খাবে, ঘুষ খাবে, আর এই মামলা দিয়ে এগুলো বন্ধ হওয়া দরকার আমি মনে করি। এবং এরা কেউ নতুন প্রজন্মে যারা আছে এরাই এই কাজটা করতে পারবে। এরা যদি ঐক্যবদ্ধ হয় এরা প্রজেক্ট নিতে পারবে। আমি আতাউল্লাহ ফারুককে বলবো, দেখি আমি নেক্সট টাইম আমার সাথে কথা হলো ইনশাল্লাহ। আচ্ছা, পারফেক্ট মিনিস্টার পটেনশিয়াল। আচ্ছা, বিএনপি ভাই আসসালাম ভাই মন থেকে। আচ্ছা, এখন সবাইকে বলি যে ঈদ মুবারক সবাইকে, যারা যেখানে আছেন, বিশেষ করে আমাদের প্রবাসীরা, রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ। আমি ফাউন্ডার প্রেসিডেন্ট আমাদের প্রবাসীরা, এবং আমরা এই সংগঠনটা তৈরি করেছিলাম সৎ মানুষকে দিয়ে, সৎ মানুষদের জন্য। সত্যিকার অর্থে একটা সংগঠন যা বাংলাদেশের যে কোনো সংগঠনের তুলনায় সবচেয়ে সৎ এবং কার্যকরী। আমরা অনেকগুলো কাজ করেছি। রাইট নাও কার্যক্রম সীমিত, আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট আমরা অনেকগুলো কাজ করেছি যা আজকে আমরা সুফল পাচ্ছি আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনায়। এই কথাগুলো ঘুরে ফিরে উঠে আসছে প্রত্যেকটা জায়গায়। সেই সংগঠনের পক্ষ থেকে সকল প্রবাসী, the real fighters of Bangladesh, the people who feed Bangladesh, trust me, যারা বাংলাদেশকে খাওয়ান, ফোরান, 26 দিনে $3 billion, can you imagine that? ও বাই দ্য ওয়ে বলে রাখি যে ওই বলছিলাম যে সাবমেরিন আমরা কিনতে পারবো না, একজন জিজ্ঞেস করেছেন ভাই টাকা কোথায় পাবো। আপনি কি জানেন বিগত সরকার প্রতি বছর $15 billion পাচার করতো, $15 billion। যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, রাইট নাও হি ইজ ইন দি ইউনাইটেড কিংডম, উনি বলছেন
উনি টার্গেট করেছেন $25 বিলিয়ন উনি আনতে পারবেন উনি বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আল জাজিরা আজকে গার্ডিয়ানে একটু আগে আমার পাঠিয়েছে মানে অনেকগুলা আপনার এই গার্ডিয়ান বড় করে দিয়েছে যে উনি যে ব্রিটেনে গেছেন ব্রিটেন রাইট নাও কোঅপারেটিং উইথ দি বাংলাদেশি গভর্নমেন্ট আপনার পয়সাগুলা ফেরত দেওয়ার জন্য কল্পনা করেন এই টাকা যদি আমরা 25 বিলিয়ন প্রতি বছর তারা $15 বিলিয়ন তারা পাচার করছে তারা প্রতি বছর $30 বিলিয়ন আমরা তুলে আনতে পারি $30 বিলিয়ন দিয়ে আমরা যদি অর্ধেক টাকা দিয়ে বিমান কিনি এবার কমার্শিয়াল এয়ারক্রাফট প্লাস সাবমেরিন আমাদের জন্য এবং বলবেন কি কার্যকারিতা কি যতদিন পর্যন্ত ভারত বাংলাদেশের নিকটবর্তী প্রতিবেশী আছে ইউ নিড টু প্রোটেক্ট ইয়োরসেলফ বিকজ দে উইল নেভার স্পেয়ার আস নেভার এভার মনে রাখবেন এতটুকু যদি না আপনি ডান্ডা গরম না করেন এরা কখনোই আমাদেরকে ছাড়বে না প্রত্যেকটা ক্ষেত্রে তারা এই যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে পারতেছে না ঘুষ দিতে পারতেছে না বলেই উপদেষ্টারা ঘুষ খাচ্ছে না বলেই তারা পারতেছে না যখনই রাজনৈতিক দল ক্ষমতায় আসবে টপ লেভেল পর্যন্ত ঘুষ থাকবে টপ লেভেল পর্যন্ত তাদের এজেন্টগুলো থাকবে এখানে প্রত্যেকটা জায়গাতে এগুলো বিপন্ন হবে বাংলাদেশের স্বার্থ প্রত্যেকটা জায়গাতে ওয়েপেন্স কিনলে ভারত ঠান্ডা অ্যাবসলিউটলি তার কোনো বিকল্প আছে আমি মনে করি না বিশেষ করে আপনার কি বলে অ্যাটাক সাবমেরিন অ্যান্ড কনভেনশনাল সাবমেরিন লাইক cruise missile submarine is $10 billion, $10 to $15 billion. We cannot afford it right now. I understand. But যদি টাকা পাচারকারীদের টাকাগুলো তুলে আনা যায়, why not? It's to protect Bangladesh, and that's much needed because বাংলাদেশে ভারত কখনোই বাংলাদেশকে একা ছাড়বে না, কখনোই আমাদেরকে শান্তি থাকতে দেবে না। সুতরাং বাংলাদেশের প্রোটেকশনের জন্য 40 কোটি মানুষকে প্রোটেক্ট করার জন্য তার কোনো বিকল্প নেই। You may find me a little bit aggressive, but if you think about and think it nicely and wisely, I'm not aggressive about it. We need some submarines, really conventional submarine and attack submarine. These two types of submarine we got to have that. That's how it is, right? So, এবং ভারত চায়না কখনোই আমরা এই জিনিসগুলোতে কোনো অবস্থাতেই যেন আমরা আপনার এই কোনোভাবে আমরা স্বাবলম্বী হই বিকজ তারা পছন্দ করে না বাংলাদেশ কোনোভাবেই যেন দাঁড়াক। এই যে বলছিল একটু আগে যে বেগম খালেদা জিয়া যখন উনি গেলেন যখন চীনে 63টা জেলাতে মারল বোম, তারা চায় নাই বাংলাদেশকে নতুনভাবে কোনো দেশে পরিচয় করে দেওয়া হোক বা পরিচিত হোক। তারা যদি পারতো ডক্টর ইউনূসকে তারা ওভারনাইট তারা শেষ করে দিত, তার পারতেছে না বলে তারা এই কাজটা জানেন যে এটা একটা কনসিকুয়েন্স হবে, বাংলাদেশের মানুষকে থামানো যাবে না কখনোই কোনো অবস্থাতেই। তারপরে ষড়যন্ত্র আমি বিশ্বাস করি তেমে নেই এবং তারা কখনোই থামবে না, এটা প্রমাণ করেছে তারা বিগত 53 বছরে, বিশেষ করে বিগত 20 বছরে তারা প্রতিটা ক্ষেত্রে। না হলে শেখ হাসিনাকে ধ্বংস করা, আওয়ামী লীগকে ধ্বংস কে করেছে? ভারত করেছে। এই ভারতের কারণে ধ্বংস হয়েছেন শেখ হাসিনা, ধ্বংস হয়েছেন আজকের ঐতিহ্যবাহী বাংলাদেশের সূচনা লগ্ন থেকে যে দল জড়িত সেই দল আজকে নন এক্সিস্টেন্ট ইন বাংলাদেশ। এবং আসে কবে ফিরবে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে সেটা বলা মুশকিল। শেখ হাসিনা তো নয়, যদিও পাগলের সুখ মনে মনে এটা আমি বলতে চাই। অনেকে বলছেন শেখ হাসিনা আসবেন, আমি কয়েকদিন আগেই বলছিলাম শেখ হাসিনার ব্যাকিং কোথায়? কে শেখ হাসিনাকে আনতে পারে? কে তার পক্ষে কাজ করবে? যাকে আফ্রিকার একটা দেশ জায়গা দেয় নাই সেই মহিলাকে আনতে গেলে ইন্টারন্যাশনাল ব্যাকিং লাগবে, সেই ব্যাকিং শেখ হাসিনার নেই। আমি আবার বলছি দ্যুক্তরাষ্ট্র যতদিন বাংলাদেশের সাথে আছে এই সরকারে কোনো অবস্থাতেই আপনার ঈদ মুবারক ইভান ভাই ফ্রম জার্মানি, আপনার কোনো অবস্থাতে তারা পারবে না। সো দেয়ারফর দ্যাটস দ্য এন্ড অফ দ্য শেখ হাসিনাস এরা, এটা আপনি আনডাউটলি আই ক্যান টেল ইউ দ্যাট। কিন্তু আওয়ামী লীগ ফিরবে কিনা ইট ইজ এ ডিবেটেবল ইস্যু, উই মে টক অ্যাবাউট দ্যাট মেবি লেটার। বাট শেখ হাসিনা আসতেছে না, ধরেন আওয়ামী লীগ আবার রাষ্ট্র রাজনীতিতে, তারা তো এখন ক্ষমতা যাওয়ার জন্য ফাইট করতেছে না, তারা ফাইট করতেছেন রাজনীতিতে ফেরার জন্য। রাজনীতিতে ফিরবেন 10 বছরে, 10 বছরে শেখ হাসিনা বয়স কত হবে? এর ভিতরে আওয়ামী লীগ কখনোই আর রাষ্ট্র ক্ষমতা আসতে পারবে না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস ইফ হি ক্যান স্টে 2 more years এভরিথিং উইল বি চেঞ্জড। এখন যে যারা দেখতেছি আমরা ম্যাট্রিক পাস করেন নাই কিন্তু বিদেশ থেকে গিয়ে এমপি হবেন, ইফতার পার্টি দিচ্ছেন, দৌড়াদৌড়ি করতে আমার এলাকাতে হচ্ছে, আপনার তো যোগ্যতাই নেই এমপি হওয়ার, এটা মনে রাখবেন। আপনি এমপি হতে পারবেন না চাইলেও, বিকজ আপনি ওই যোগ্যতা আপনার এখনও নাই। এবং এই সংস্কার ছাড়া আমরা নির্বাচন মানব না, বিদেশে আমরা আন্দোলন শুরু করবো, এটা বলে রাখতেছি। এবং আবারও বলি, সকল প্রবাসী যারা যেখানে আছেন ঈদ মোবারক লেডিস এন্ড জেন্টলম্যান। পরিবারের সাথে কথা বলবেন, নিজেকে কনসাল্ট দেবেন এবং অবশ্যই নিজের মা বাবা, পরিবার, ভাই বোন যারা আছে, স্বামী স্ত্রী সন্তান সবার সাথে যোগাযোগ রাখবেন, সম্পর্ক উন্নয়ন করবেন, কারণ এখানে আপনার শান্তি এন্ড অফ দ্য ডে। মনে রাখবেন পৃথিবীর কেউ আপনাকে এই জায়গার শান্তি প্রোভাইড করতে পারবে না। কেউ যদি বলে থাকে ইটস আ লাই, ইটস আ মিথ, it's a propaganda, it's a conspiracy against you. So I mean, set up the communication. Even you don't talk to your brother, call talk to them. That's what I'm saying. That I mean, or your parents or your wife or maybe someone else.
just communicate with the family members. This is the main, I mean, peace or yes, this is a peace right there. By আচ্ছা ডাক্তার সাহেব বলছে এগুলো নাকি কিছুই না, শুধু MOU চুক্তি না। অফকোর্স এটা চুক্তি না, অফকোর্স এগুলো চুক্তি না, এটা বুঝতে হবে এগুলো চুক্তি না, বাট ইট ইজ দ্য বিগিনিং অফ an agreement. এটা হচ্ছে বাস্তবতা। Yes, it is the beginning and now they will work and they will go further about those stuff. এবং কেন তারা চুক্তি করেন নাই, ডক্টর ইউনূসের রাজনীতি বুঝতে গেলে আপনাকে আরও জিনিস হতে হবে। তারা সরাসরি চুক্তি না করে কাজ শুরু করেছেন, যে কোনো সময় একটা চুক্তি হবে, কারণ এখানে যুক্তরাষ্ট্রের স্টেক আছে, ইন্ডিয়ার স্টেক আছে। এই জিনিসটাকে কাভার আপ করার জন্য এটা মূলত হয়েছে, আর অনেকগুলো চুক্তি এখানে এই সফরে হতো। আমি আপনাকে গোপন তথ্যটা আমি দিয়ে গেলাম, এটা কেউ দিবে না, বাট আমি বললাম এটা তারা ইচ্ছাকৃতভাবে তারা এই কাজটা করেন নাই। 2 থেকে 3টা জিনিস যেটা আমি আই কেম টু নো তারা করতে পারতেন, বাট করেন নাই কেন? there are some consequences এটা ট্যাকল করার জন্য, and I want to see their reactions, that's why এটা আমি আপনাদেরকে বলছি। ভাই আমার গ্রাম বাংলাদেশে, আচ্ছা ভাই যেমন জানতে চাই আপনার কাছ থেকে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের পেজ, যেটা মানে চিফ অ্যাডভাইজার, উনার এখানে গিয়ে দেখেন উনি কালকে আবার তারা আলাদা করে ওই যে 2টা লাইন আমি পড়েছিলাম, ওই 2টা লাইন দিয়ে পোস্ট করেছেন তারা। সো ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবং তারা যদি কমব্যাট এয়ারক্রাফট কিনতে চান, কী ধরনের এয়ারক্রাফট কিনবেন এখন? তারা কি 32 বছর আগের পুরাতনগুলো কিনবেন, না নতুন মডেলের তারা চাইবেন? এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে ক্ষমতায় আছেন, আমি মনে করি না তারা পুরাতন এগুলা কখনোই চাইবেন তারা নতুন যেগুলো আছে সেগুলাই, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু টক অ্যাবাউট, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং সবাইকে বলি আপনার মন্ত্রী হিসেবে যাবে, থ্যাংক ইউ সো মাচ ভাই। যাই আপনার একটু বলবেন। দেখুন জাহিদ ভাই, ডক্টর জাহিদ ভাই আমার আস্থা কখন গেছে, যেদিন উনি বলছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে মিলে জামায়াতের সাথে আওয়ামী লীগের সাথে জামায়াতের কি হয়ে গেছে, গোপন চুক্তি হয়ে গেছে, মনে আছে? সেদিন থেকে ডক্টর জাহিদ ভাইয়ের উপরে আমার বিন্দু মাত্র আস্থা নেই, এবং রুমিন ফারহানার উপরে আমার আস্থা নেই। পৃথিবীতে কমন সেন্স থাকলে কোনো পলিটিশিয়ানের কেউ বলতে পারবে না তখনকার সময়ে যে জামায়াতকে আওয়ামী লীগের সাথে চুক্তি করবে সারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে। যেদিন তারা ভিডিও বানিয়েছিলেন 2জন একই সাথে 2জন স্টেটমেন্ট দিয়েছে, দে আর ভেরি, আই মিন দে আর গুড ফ্রেন্ডস, রাইট? আপনারা জানেন তো ডক্টর জাহিদ ভাই এবং রুমিন ফারহানা, ওনারা 2জন বক্তব্য দিয়েছিলেন। সেদিন থেকে ওনাদের কোনো কিছু আমি বিশ্বাস করি না। দ্যাটস ইট। মানে একজন কমন সেন্স থাকলে, মনে আছে কিনা আপনাদের, কেউ কি মনে আছে যে তারা বলছিল জামায়াতের সাথে আওয়ামী লীগের চুক্তি হয়েছে গোপন? কেউ কি সাক্ষী দিতে পারবেন যে আপনাদের খালি আননেসেসারি দিয়ে না ভাই? দেখেছি, সত্যি কথা যদি জানা তাকে বলেন, আপনারা দেখেছেন কিনা, শুনেছিলেন কিনা এই ঘটনাটা, রাইট? আপনার মানে তারা বলছিলেন যে তখনকার সময়, এবং আমি লাইভে গিয়ে বলছিলাম, আমি না জেনে বলছি, ইট ইজ নট পসিবল। জামাত এই কাজ কখনোই করবে না, কোনোদিন করবে না। এটা জামাত নিশ্চিন্ন হয়ে যাবে, তবে এই কাজ করবে না, দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের সাথে চুক্তি করবে না সবাইকে বাদ দিয়ে। এবং এটা সত্য প্রমাণিত হয়েছিল। এদের কোনো ঘটনাই শুধু ভারতীয় এবং আওয়ামী লীগের মিডিয়াগুলা এই প্রপাগান্ডাটা করেছিল শুধুমাত্র একটা কারণে, এবং তারা 3টা ভিডিও বানিয়েছিলেন, রুমিন ফারহানা এবং জাহিদ সাহেব। এরপর থেকে ওনাদের উপর আমার আস্থা নাই। ওনারা কী বলেন না বলেন এগুলো নিয়ে আমার বদারও নাই, কারণ আমি যা বলি, আপনি দেখেন আজকে আমার 3টা পোস্ট সারা মেইন স্ট্রিম মিডিয়াতে আমার শব্দ বাদ দেয় নাই তারা, গিয়ে দেখেন প্রত্যেকটা জায়গাতে আমি যেভাবে বলছিলাম এবারে তার পোস্ট দিয়েছেন আমার পোস্ট থেকে নিয়ে। সারা মিডিয়া আমাদেরকে ফলো করে, বলে না অনেক সময়, বাট এটা তো দেখি, প্রতিদিনই দেখি আমরা প্রত্যেকটা জায়গা থেকে। সত্য কথা বলছি আমি আপনাদেরকে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটা বাস্তবতা, এবং ওনাদের এই জন্য, কারণ এই কথা যে বলতে পারে তার ক্রেডিট আমার কাছে আর থাকে না, থাকার সুযোগই নাই। যে মানে কি, রাজনৈতিক কোনো ইন্টালেকচুয়াল প্রজ্ঞা এবং ডিপ থট নাই তাদের। দ্যাটস দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। বাই দ্য ওয়ে, I mean, once again, ladies and gentlemen. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন। তিনি বলছেন প্রশাসনের রোগ হলো দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে, তা হলো ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া। শনিবার 1 মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না, দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে। প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে
বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে। তিনি বলেন, বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল। এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে উখিরিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হলো। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদন জানিয়েছেন যে প্রচারিত এসব ফটোকার্ডের তথ্য মিথ্যা এবং ভুয়া। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলিতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র এই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার।